পটল কি আপনি অপছন্দ করেন? আজ পটলের এমন একটা ইউনিক নাস্তা বানিয়ে দেখাবো যা মুখে দিলে মিলিয়ে যাবে, আর বাড়ির সবাই পটল চেনার আগে প্লেট খালি করে দেবে। পটল দিয়ে যে এত মুচমুচে আর লোভনীয় একটা নাস্তা বানানো যায় তা কি কখনো আগে ভেবেছেন? একবার বানিয়ে খেলে চিপস কুরকুরে খাওয়া ভুলে যাবেন। রোজ রোজ একঘেয়েমি নাস্তা খেয়ে কি বোর হয়ে গিয়েছেন? চট জলদি পটল দিয়ে বানিয়ে নিন মুখে লেগে থাকার মতো একদম নতুন এ মুচমুচে নাস্তা। চলুন তাহলে দেরি না করে দেখে নেই আজকের এই ইউনিক নাস্তার রেসিপি। আজ আমি আপনাদের জন্য পটলের একদম ভিন্নধর্মী এবং ইউনিক একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি। পটল দিয়ে যে এত চমৎকার স্ন্যাক্স তৈরি করা যায় তা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে দেখতে পারতেছেন একটা ঝুড়ির ভিতরে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ পটল নিয়ে নিছি। তো পটলগুলো আগে থাকতে কিন্তু আমি ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতে পারতেছেন পটলগুলো কিন্তু আমি ভালোভাবে একদম ছুলে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো ছুলার পর পানি দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আজকে পটলগুলো আমি ভাজার জন্য একটা নর্মাল ডিজাইন তৈরি করব। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো ডিজাইনে কিন্তু বানাতে পারবেন। তা আমি সবচাইতে সহজ ডিজাইনটা আপনাদের আজকে করে দেখাবো। আপনারা কিন্তু ডিজাইন ছাড়াও কিন্তু এই পটলটা ভেজে নিতে পারবেন, সেটাও কিন্তু ভালো লাগবে। কিন্তু যদি আপনারা পটলটা ভাজার আগে এইভাবে মানে নর্মাল ভাবে ডিজাইনটা তৈরি করে তারপর পটলগুলো ক্রিস্পি করে ভাজেন তাহলে সেটা দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। পটল মানেই কি শুধু তরকারি? আজকের এই রেসিপি দেখার পর সেই ধারণা একেবারে বদলে যাবে। ঘরে যদি মাত্র কয়েকটা পটল থাকে, একটুখানি বেসন থাকে আর চালের গুঁড়া থাকে, তাহলে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ মুচমুচে এই নাস্তা রেসিপি। এখানে দেখতে পারতেছেন পটলগুলো ছুলে নেওয়ার পর এগুলোর ভিতরে যে বিচি থাকে সেই বিচিগুলো কিন্তু আমি চামচ দিয়ে ফেলে দিচ্ছি। এই নাস্তাটা বানানোর সময় কিন্তু বিচিগুলো রাখা যাবে না, অবশ্যই এই বিচিগুলো এভাবে চামচ দিয়ে সরিয়ে ফেলতে হবে। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু খুব সহজভাবে পটলের বিচিগুলো পটল থেকে সরিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু পরবর্তীতে এই পটলের বিচিগুলো ফেলে দিবেন না। এই পটলের বিচিগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ভর্তা বানিয়ে নিতে পারবেন। তো এখানে দেখেন সবগুলো পটল কিন্তু আমি ছুলে নিতেছি। আর এখানে দেখেন একটা গামলার ভিতরে বা বাটির ভিতরে বেশ কিছুটা পরিমাণ পানি নিছি। তো পানি দিয়ে পটলগুলো ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু ভালো করে কিন্তু একটু ধুয়ে নিতে হবে। তো আমি কিভাবে করে ধুয়ে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেবেন।
এখানে দেখেন সবগুলো পটল কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন সেই পটলগুলো থেকে আমি সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিব। তো নর্মালি চাকু দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করবো, আপনারা দেখে একটু বুঝে নেবেন। আসলে মানে ডিজাইন ছাড়াও কিন্তু আপনারা ভাজতে পারবেন, কিন্তু এইভাবে করে ডিজাইনটা তৈরি করলে না দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আসলে যে কোনো জিনিস যদি আপনি একটু সুন্দরভাবে ডেকোরেশন করে আপনি যদি এটা রান্না বাড়া করেন বা পরিবেশন করেন, তাহলে সেটা কিন্তু পরিবারের সবাই দেখলে কিন্তু খাওয়ার আগ্রহটা কিন্তু বেড়ে যায়। তাই চেষ্টা করবেন এইভাবে করে ডিজাইন করে পটলটা ভাজার জন্য। এখানে দেখেন সবগুলো পটল কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন এই পটলের ভিতরে সব রকমের গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি, যাতে পটলের ভিতরে সব ফ্লেভার খুব সুন্দরভাবে ঢুকে যায়। এখানে কিন্তু আমি পটলের ভিতরে বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করতেছি। আমি কিন্তু আজকে এই পটলের ভিতরে খুব একটা রিচ মশলা কিন্তু ব্যবহার করব না, একদম ঘরে যে মশলাগুলো থাকে আমি কিন্তু সেগুলোই ব্যবহার করব। এখানে প্রথমে লবণ দিচ্ছি, লবণ দেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে দিব, আর হাফ কাপ পরিমাণ আমি একটু বেসনের গুঁড়া দিব। এখানে এই যে বেসনের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু ভালো লাগবে না। এই পটলগুলোকে দারুণ মুচমুচে করার জন্য কিন্তু বেসন আর চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে। চালের গুঁড়াটা দেওয়ার কারণে এই নাস্তাটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। এবার হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে করে মেখে নিচ্ছি। এখানে পটলের ভিতরে সব মশলাগুলো দেওয়ার পর এই পটলগুলো এমনভাবে মশলা দিয়ে মাখতে হবে যাতে প্রত্যেকটা পটলের গায়ে গায়ে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে থাকে। তো আমি যেভাবে কাজগুলো করছি আপনারাও যদি এইভাবে কাজগুলো করেন, তাহলে এই নাস্তাটা কিন্তু আমার মতোই কিন্তু একদম ক্রিস্পি হবে আর কিন্তু মজাদার হবে। অবশ্যই আমার কাজগুলো আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। এখানে দেখুন পটলগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিচ্ছি। এটা মাখার পরে কিছুক্ষণের জন্য কিন্তু রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে কি হবে, সবগুলো মশলা পটলের ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আর এখানে দেখতে পারতেছেন একটা বাটিতে 1 কাপ ভর্তি করে আমি বেসন দিচ্ছি। বেসন দেওয়ার পর হাফ কাপ ভর্তি করে ভেজা চালের গুঁড়ি দিচ্ছি। আমি আজকে এই নাস্তাটা ভাজার জন্য একটা লিকুইড ব্যাটার তৈরি করতে হবে, সেই ব্যাটারটা আমি এখন তৈরি করে নিব। এই লিকুইড ব্যাটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘন করা যাবে না, মিডিয়াম ভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এখানে বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করতেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। এখানে আমি কিন্তু সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার দিলে কি হবে, নাস্তাটা খুব মচমচা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ ভালো করে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে, আর পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এখানে পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর এই ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে। এখানে কিন্তু সবগুলো উপকরণ ভালো করে কিন্তু একটু মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দেওয়ার পর পানি কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এই সবগুলো উপকরণ ভালো করে কিন্তু না মিশালে নাস্তাটা কিন্তু কখনোই পারফেক্ট হবে না।
দেখুন এখানে ব্যাটারটা কিন্তু আমি হাত দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল হাত দিয়ে যদি এটা আমি না গুলি তাহলে কিন্তু ব্যাটারটা সুন্দর হবে না, একদম মসৃণ হবে না। তাই আমি পরবর্তীতে হাতটা ভালো মতো ধুয়ে হাত দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নিচ্ছি। এখন দেখেন আমার ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মাখানো শেষ হয়ে গেলে ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এই পটলের নাস্তাগুলো একটা একটা করে মচমচা করে আমি ভেজে নিব। দেখে বুঝতে পারতেছেন নাস্তাগুলো কিন্তু আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। এইভাবে করে সবগুলো নাস্তা আমি ভেজে নেব। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আপনাদের এক একটি সুন্দর মন্তব্য আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে দারুণ উৎসাহ দেয়। আর হ্যাঁ, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরো মজাদার ইউনিক রেসিপি পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। বেল বাটনটি অন করে দিলে কি হবে, আমি যখন নিত্য নতুন কোনো রেসিপি দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সুযোগ সময় করে আপনারা ভিডিওটা পরে দেখে নিতে পারবেন। এখানে দেখতে পারতেছেন নাস্তাগুলো কিন্তু আমি একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতেছি। আপনারা চাইলে আর একটু হালকা কালার বা গাঢ় কালার করে নিতে পারবেন। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কালারটা করে নেবেন। কিন্তু আমি এখানে নাস্তাগুলো একদম মচমচে করে ভেজে নিচ্ছি, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। পটল দিয়ে যে এত মজাদার একটা নাস্তা বানানো যায় এটা কিন্তু বাসায় না বানালে আপনি একদমই বিশ্বাস করতে পারবেন না। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন। আর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কিন্তু জানাবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাঝারি আছে কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নেব। এই পর্যায়ে কিন্তু চুলার জাল কিন্তু বাড়ানো যাবে না। চুলার জাল বাড়িয়ে যদি আপনারা নাস্তাগুলো ভাজেন তাহলে কি হবে, নাস্তাগুলো কিন্তু বাইরে থেকে মচমচা হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এ পর্যায়ে কিন্তু মিডিয়াম হিটে সবগুলো নাস্তা সুন্দর করে কিন্তু সোনালী রং করে কিন্তু ভেজে নিতে হবে। দেখুন নাস্তাগুলো কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে, তাই না? এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চাইতেও দ্বিগুণ পরিমাণে স্বাদ হবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা কখনো নিরাশ হবেন না। দেখুন নাস্তাগুলো কিন্তু আমার কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখুন তৈরি হয়ে গেল আমাদের গরম গরম মুচমুচে পটলের ইউনিক নাস্তা। বিকেলের চায়ের আড্ডা ঝটপট বানানোর জন্য এই নাস্তাটা কিন্তু একদম পারফেক্ট। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কিন্তু। তো বন্ধুরা, বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।